চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন বীরভূম জেলার শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। রবিবার কেন্দ্রের তরফে প্রকাশিত পদ্ম পুরস্কারের তালিকায় তার নাম রয়েছে। শিল্প বিভাগে এই সম্মান পাচ্ছেন তিনি। জানা গিয়েছে, কাঁথা স্টিচ পদ্ধতিতে নানান ধরনের শিল্পকর্ম তৈরিতে বিশেষ পরিচিত তৃপ্তি মুখোপাধ্যায়। এর আগেও তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি বঙ্গশ্রী পুরস্কার, জাতীয় পুরস্কার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী সম্মান পাওয়ার খবরে আপ্লুত তৃপ্তি মুখোপাধ্যায়। প্রথম থেকে আমি বলি, আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের কাছ থেকে আঁকা এবং স্টিচ, সেলাই, সেটা মায়ের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, মায়ের কাছ থেকে শেখার পরে সেটাকে আমি আস্তে আস্তে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন মেয়েদেরকে এটাকে শিখিয়েছি। বিভিন্ন ধরনের পরিবারে, দুস্থ পরিবারেও শিখিয়েছি, মধ্যবিত্তদেরকেও শিখিয়েছি। আমি প্রায় 20,000 মেয়েদেরকে এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আমি কাজ শিখেছি। তারা এখন নিজেরা স্বয়ংসম্পূর্ণ। কতদিন ধরে আপনি শেখাচ্ছেন? আমি প্রায় 40 বছরের কাজ করছি। আমি এটা খুব ছোট থেকেই শিখেছি। মানে শেখানোটাও প্রায় 40 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা, এখনো পর্যন্ত সব মিলিয়ে কত মানুষকে শিখিয়েছেন? আমি 20,000 মেয়েদেরকে শিখিয়েছি। শুধু জেলায় না জেলার বাইরেও? জেলাতে শিখেছি, জেলার বাইরেও শিখিয়েছি। আপনার সঙ্গে এখন কতজন কাজ করেন? আমার সঙ্গে এখন 400 জন মেয়ে কাজ করে। আচ্ছা, তারা মূলত কি কাজ, কিসের কাজ করেন? নিডিল ওয়ার্ক করে। মানে কিসের উপর? এটা সিল্ক, তসরের উপর, কটনের উপরেও করে। তো সেগুলো কি তারপর বিক্রি করেন আপনারা? হ্যাঁ, এগুলো বিক্রি করা। আচ্ছা, বিক্রি এবং গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের এক্সিবিশন, সেই সমস্ত এক্সিবিশনে আমরা বিক্রি করি। আচ্ছা, এর আগেও তো আপনি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন, সেইটার বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমি প্রথমে ন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যারিট পেয়েছিলাম, তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এরপরে শিল্পগুরু অ্যাওয়ার্ড, আর এখন এটাই শুনছি। এই অ্যাওয়ার্ডটা কি মনে হচ্ছে, মানে কাদের জন্য আজকে এই পাওনা? খুব ভালো লাগছে। পদ্ম অ্যাওয়ার্ড তার তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে 6 জন রয়েছেন এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে। তার মধ্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, আমাদের সিউড়ির শ্রীমতী তৃপ্তি মুখার্জি এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এবং গত 4 বছরের ব্যবধানে সিউড়িতে 2 জন পদ্মশ্রী পেলেন, রতন কাহার এবং রতন কাহারের পর শ্রীমতী তৃপ্তি মুখার্জি। রতন কাহার মূলত ফোকলোর বা লোকগানকে মানে সারা জীবন ধরে লোকগানের অভ্যাস এবং লোকগানের প্রসারের জন্য তার পদ্ম পুরস্কার পাওয়া হয়েছিল। তৃপ্তি দেবী পেলেন নারী সশক্তিকরণ এবং একটা ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান আর্ট, সেটা হচ্ছে কাঁথা স্টিচ। সেই কাঁথা স্টিচকে জীবিকার মাধ্যমে কিভাবে গ্রামীণ মহিলাদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে সশক্ত করা যায়, তো নারী ক্ষমতায়ন, তাদের রোজগার দেওয়ার জন্য। এবং তিনি তার দীর্ঘ যে প্রায় 3.5 দশকের যে কেরিয়ার, সেই 3.5 দশকের কেরিয়ারে তিনি প্রায় 20,000 মহিলাকে, গরিব পরিবারের, প্রান্তিক পরিবারের মহিলাদের কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তিনি রোজগার দিয়েছেন এবং তাদেরকে এই ফর্মের আর্টটাকেও শিখিয়েছেন। তার ফলে শিল্প এবং রোজগার তার মাধ্যমে হয়েছে। এই যে নেতৃত্ব দেওয়া, তাকে কদর করেছেন মাননীয় নরেন্দ্র মোদীর সরকার, মাননীয় নরেন্দ্র মোদীজি। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে সিউড়ির ইতিহাসে কখনো যা হয়নি, যে 4 বছরের ব্যবধানে 2 জন পদ্মশ্রী, এবং বিশেষ করে তৃপ্তি দেবীর পুরস্কার, যে একটা আর্ট ফর্মকে গ্রামের প্রান্তিক মহিলাদের মাঝখানে নিয়ে গিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করে। এবং সেই সংখ্যাটা কম না, প্রায় 20,000 মহিলা, প্রায় 3.5 দশক ধরে। এটার জন্য আমরাও তাকে কুর্নিশ জানাই, সিউড়ির মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। এবং প্রধানমন্ত্রী যে সত্যি করে সঠিক গুণীজনদের চিনে নিতে পারেন, তৃপ্তি দেবীকে চয়ন করার মাধ্যমে তিনি সিউড়িকে সম্মানিত করেছেন, বীরভূমের মাটিকে সম্মানিত করেছেন। একই সঙ্গে বীরভূমের মহিলা নারী ক্ষমতায়ন এবং উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটি বড় প্রতীকী পুরস্কার হিসেবে এই পদ্ম